হ্যালো বন্ধুরা, মি অ্যান্ড মম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি এসেছি একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে, যেটা আমি একটা এপিসোড ধরে দেখাবো। এর আগের দিনকে আমি দেখালাম যে আলোচনাও করলাম তোমাদের সাথে যে কিভাবে পেন্সিলকে আমরা হাতের মধ্যে গ্রাস্প করতে পারি এবং লেখার আগে পেন্সিল ধরানো শেখাতে পারি বাচ্চাদের। তো এবারে একটা বাচ্চাদেরকে আমরা পেন্সিল ধরেই যদি এবিসিডি বা অ আ ক খ এরকম মানে লেটারিংয়ে চলে যাই, তাহলে তারা কিন্তু প্রপারলি শিখতে পারবে না। তো সেজন্য তাদের কিছু প্রি রাইটিং অ্যাক্টিভিটিস রয়েছে। তো সেই কয়েকটা প্রি রাইটিং অ্যাক্টিভিটিস যেটাতে বাচ্চারা ইন্টারেস্ট পাবে লেখার মধ্যে, অর্থাৎ সেই ট্র্যাডিশনাল একই রকমের লেখা নয়, একটু অন্যরকম। মেনলি স্পেশাল নিডস বাচ্চাদের ইন্টারেস্টে যদি না গ্রো করানো যায়, তাহলে কিন্তু ওদের দিয়ে লেখাটা করানো একটু টাফ হয়ে যায়। তো এমন নর্মাল বাচ্চাদের ক্ষেত্রেও তাই, সহজে লেখা কিন্তু শুরু করতে চায় না ওরা। তো সেটার জন্য কিছু ইন্টারেস্টিং জিনিস দিয়ে, ওয়ার্কশিট দিয়ে ওদেরকে হ্যাবিট করাতে হবে, তারপরে আমাদের লেখায় আসতে হবে, লেটারিং চেনাতে বা লেখা শেখাতে হবে। তো সেটার জন্য কিছু প্রি রাইটিং অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমি পরপর দুদিনের দুটো এপিসোডে আমি কিছু প্রি রাইটিং অ্যাক্টিভিটিস দেখাবো, যেগুলো আপনারা মানে তোমরা করতে পারো, যে বাচ্চাদেরকে রেগুলার বেসিসে একটু ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে ওরা ইন্টারেস্ট পাবে। দেখি কি করানো যায়, চলো। প্রি রাইটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যেটা প্রথমে করতে পারি সেটা হলো স্ক্রিবলিং, অর্থাৎ আমরা এখানে আগে লিখে নিই যে স্ক্রিবলিং এটা আমরা কিভাবে করাবো বাচ্চাদের। স্ক্রিবলিংটা করানোর সময়, অর্থাৎ যে কোনো একটা কালার পেন্সিল, যে কোনো কালার, সে তো সব কালার তো চেনে না, তো তাকে যেরমভাবে সে ধরতে ইচ্ছুক সেইভাবে পেন্সিল দিয়ে জাস্ট দাগ কাটতে দিন। এরকমভাবে সে সারা খাতা যেরমভাবে খুশি একটা কোনো কালার দিয়ে পুরোটা করলো, আবার তারপরে অন্য আর একটা কালার দিয়ে সেটার উপরেই করলো। কোনো নির্দিষ্ট প্যাটার্নে নয়, যেরমভাবে তার খুশি সে সেরকমভাবে হাত বোলাবে পুরো ব্যাপারটার মধ্যে। অর্থাৎ যেরমভাবে তার খুশি সেরম গোল করতে পারে, এরকম করতে পারে। দেখুন তার হাতের হ্যান্ড মুভমেন্টটা কী, তার কোন জায়গায় অবস্ট্যাকলস, সে এদিকে ঘোরাতে পারছে নাকি হাতটা এদিকে ঘোরাতে পারছে, কোনো ইনস্ট্রাকশান ছাড়া সে তার ইচ্ছা মতো খাতার মধ্যে স্ক্রিবলিং করুক, এটাকেই বলা হচ্ছে স্ক্রিবলিং। এরপরে সেকেন্ড অ্যাক্টিভিটি আমরা করাতে পারি যেটা, যে কালার অন হ্যান্ডস। মানে কি, বাচ্চাকে যদি আর হাতের মধ্যে কোনো কালার লাগিয়ে দেওয়া হয়, যেমন অনেক রকমের কালার, আমি এখানে একটা ওয়াটার কালার মতো নিয়েছি, তো সেটাকে হাতের মধ্যে এরকমভাবে লাগিয়ে একটা এরকম ডট দিল। প্রথমে আপনি করিয়ে দেবেন এরকমভাবে পুরোটা নিয়ে একটা সার্কেল করতে পারে, বা এরকমভাবে করতে পারে, নিজে যা খুশি যেরকম ইচ্ছে করছে সেরকম একটা এরকমভাবে পাতা আঁকে দিতে পারেন। এরকমভাবে সে পাতা আঁকছে, এইভাবে পাতা আঁকলো, অথবা যেরকম সূর্য আঁকতে পারে, এরকম একটা সূর্য এঁকে মাঝখানে এইভাবে লাল দিয়ে বা ডিফারেন্ট কালার দিয়ে এরকমভাবে হাতের মধ্যে লাগিয়ে একবার এইখানে মানে এই ফিঙ্গারে, আরেকবার আর একটা ফিঙ্গারের মধ্যে, একসাথে 5টা ফিঙ্গারেও লাগিয়ে দিতে পারেন, ছোট্ট হাত। তো সেগুলোকে নিয়ে একসাথে এগুলোতে খুব মজা পাবে। তাহলে এই যে ব্যাপারগুলো করার পরে ওকে বলুন প্রত্যেকটা ফিঙ্গারকে এগুলোর মধ্যে হাত দিতে, বোলাতে। তাহলে কি হয়, এই পুরো ফিঙ্গারের মুভমেন্টগুলো কিন্তু আরও ভালো হয়। এইভাবেও কালার অন হ্যান্ডস করবে, অর্থাৎ হাতের মধ্যে লাগিয়ে দিলে অনেক বাচ্চাই আছে, যেটা আমার ছেলেই সেটা ছিল, যে হাতের মধ্যে কোনো জল জাতীয় জিনিস লিখলে সে করতে চাইতো না, এবং সেটাকে অভ্যস্ত করতে হবে। তো অনেক কিছুই এরকম হতে পারে, তো সেরকমভাবে পুরো ডিফারেন্ট কালার দিয়ে করতে পারেন, একটা কালার দিয়েও করতে পারেন। পুরো ব্যাপারটাকে হাতের মধ্যে প্রথমে এরম করে নিয়ে ডিফারেন্ট আঙুল দিয়ে করে তারপরে পুরো এটাও করা যেতে পারে। এতে দুটো জিনিস হবে, একটা হলো এই আঙুলগুলোকেও চিনতে শিখবে, সেকেন্ডলি কালারগুলোকে চিনতে শিখবে, আর এই যে একটা হাত ঘোরানোর অভ্যেস সেটা কিন্তু মজা করে করবে।
অর্থাৎ ওর মনেই হবে যে বা এটা তো একটা বেশ সুন্দর জিনিস, হাতটা বেশ মানে বাচ্চাটা কী হয় এরকম 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 হিজিবিজি করতে বেশি ভালোবাসে, তো এগুলো দিয়ে একটা ওরকম হিজিবিজি তৈরি হবে, কিন্তু ওরা খুব মজা পাবে। 3 নম্বরে আমরা করাতে পারি ডট জয়েনিং, অর্থাৎ এরকমভাবে লাইন টেনে দেবেন ফার্স্টে খাতার মধ্যে। ডিফারেন্ট কালার পেন্সিল দিয়েও করতে পারেন অথবা এমনি পেন্সিল দিয়েও করা যায়। প্রথমে ফাঁকা ফাঁকা একটু জাস্ট বলতে হবে যে ওপরের ডট থেকে নিচের ডট পর্যন্ত একটা লাইন টেনে জয়েন করো, শুধু এরমভাবে। এটা একটা হলুদ পেন্সিল দিয়ে বলুন, একটা রেড পেন্সিল দিয়ে বলুন, এরকমভাবে শুধু ডট জয়েনিং করুক। এইভাবে ডট জয়েনিং করুন, প্রত্যেকটা ডটের সাথে যেন প্রত্যেকটা ডট মেলে। প্রথমবার তো মিলবেই না, আমি দেখুন করতে গিয়ে এখানে মেলাতে পারিনি, তো সুতরাং তাদেরও মিলবে না, আস্তে 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 করতে করতে সেটা মিলবে। এবার সেকেন্ড লাইনে 3টেকে একসাথে করতে বলুন, অর্থাৎ নিচ থেকে হাত তুলে এটাকে করে আবার পরেরটায় নামুক, তারপরে আবার এখান থেকে হাত তুলে এটাকে করে তারপর পরেরটায় নামুক। এইরকমভাবে যদি প্রত্যেকটা করতে পারে, এইভাবে এইভাবে এরকমভাবে জায়গা কমাতে, অর্থাৎ প্রথমে অনেকটা ফাঁকা, তারপরে একটুখানি কোজি আর তারপরে আরেকটু কাছে কাছে, অর্থাৎ এইভাবে পরপর ডট জয়েনিং করবে যতটা র্যাপিডলি হয়। এইভাবে করতে করতে ডট জয়েনিং করতে করতে লেখার অভ্যেসটা তৈরি হবে। অর্থাৎ আমরা যাই কিছু লেটার লিখি এগুলো তো সবই এই রকমই কিছু লেটারিং দিয়ে, তাহলে এবারে এই ব্যাপারটাকেই আরেকটু বড়তে করে নিন, হাতটা যাতে অনেকটা আসা যাওয়া করে। অর্থাৎ এইখান থেকে এই এসে এই যাবে, আবার এই এসে এই যাবে, এরকমভাবে অনেকটা জায়গা জুড়ে, যেটা এতক্ষণ ছোট হচ্ছিল এটা অনেকটা বড় হবে। আবার এখান থেকে এগুলোকে পরপর আমরা এরমভাবে জয়েন করব। তাহলে এইভাবে যে আমরা পুরো সেশনটা নেব, এবং এই যেখানে এরপরে আমরা আরও ছোট ছোট ডট দিয়েছি, আস্তে আস্তে প্রত্যেকটা ডটকে এরমভাবে জয়েন করবে, প্রত্যেকটা ডটকে এরকমভাবে জয়েন করবে এইভাবে। তাহলে এই যে হাতটা ওঠানো নামানোর অভ্যেসটা তৈরি হবে, তারপরেই আমরা সেটা ওখান থেকে আমরা লেটারিংয়ে যেতে পারবো। তো এগুলোকে একটুখানি প্র্যাকটিস করাতে হবে, এবং প্রচুর কালার পেন্সিলের মধ্যে দিয়ে, যাতে ব্যাপারটা খুব কালার্ড হয়। তো এভাবে আমি 3টে ওয়ার্কশিট আজকে বললাম, পরবর্তী এপিসোডে আরও 3টে ওয়ার্কশিট বলবো। তো এগুলো করান, আমার মনে হয় বাচ্চাদের এই ধরনের কাজগুলোর মধ্যে ওরা ইন্টারেস্টও পাবে, এবং আস্তে আস্তে অ্যাক্টিভিটি মানে প্রি রাইটিং অ্যাক্টিভিটি এগুলোকে এই জন্যই বলা হয় যে মেন কোর্স রাইটিংয়ে যাওয়ার আগে এগুলো যদি করা যায় বাচ্চারা অনেক বেশি ইন্টারেস্টেড হয়। আমরা দেখালাম যে কিভাবে প্রি রাইটিং জায়গাটা করানো যায় ডিফারেন্ট অ্যাক্টিভিটির মাধ্যমে। তো আরও অনেক রকমেরই হয়, তো আমি একদম প্রিলিমিনারি স্টেজে যেটা করা যায় সেটা বললাম। এগুলো আমি আমার ছেলের সময় করিয়েছি, বা আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও আমি ছোট ছোট বাচ্চাদের যখন নর্মাল বাচ্চাদেরও যখন শিখিয়েছি তখন এভাবে শেখানোর চেষ্টা করেছি। তো আপনারাও করে দেখুন, আমার মনে হয় ওটা ফ্রুটফুল হবে। সঙ্গে থাকুন আমার, আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন।